সংসারটা যেহেতু আমার, তাই সংসারটাকে কিভাবে চালনা করব সেই দায়িত্বটাও কিন্তু আমার। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা বেশ ভালো আছো, আর এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি জানি তোমাদের প্রতিদিন আমার বাসি কাজকর্ম দেখতে আর ভালো লাগছে না, তাই তো ভাবলাম আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি। দেখো, সমস্ত কাজকর্ম তো সারা হয়ে গিয়েছে, আর সত্যি কথা বলতে বিয়েবাড়ি থেকে ঘুরে এসে না পায়ে আমার প্রচণ্ড ব্যথা। আসলে জুতো পরে আমার না পায়ে ফোস্কা পড়েছে, যে কারণে আমার হাঁটতেও না কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, আবারও আমাকে বিয়েবাড়ি যেতে হবে। আর আজও আছে আমার আর একটা বিয়েবাড়ি, আর তাই কিন্তু দেখো সকাল থেকে আমি তাড়াতাড়ি করে কাজকর্ম তো সেরে নিয়েছি, আর তারপরে কিন্তু টিফিনটা করে নিয়ে আমি কিন্তু রান্নার জোগাড় করতেও চলে এসেছি। আর দেখো এখানে প্রথমে সবজিটা তো কেটে নিচ্ছি, আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আর তোমরা তো জানো বৃহস্পতিবার মানেই কিন্তু নিরামিষ। আর সত্যি কথা বলতে সকালে নিরামিষ খেলেও রাতে কিন্তু আমাকে আমিষই খেতে হবে, কারণ ওই যে বললাম বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। দেখো বাইরে ঘাটে গিয়ে তো ওরকম করলে হয় না, তাহলে দেখো যার ইনভাইটে যাচ্ছি তার কিন্তু একটু খারাপ লাগবে। যাই হোক, এটা নিয়ে তোমরা আবার কেউ বাজে কমেন্ট করো না, মানে বাজে মন্তব্য কেউ করো না। এখানে প্রশ্ন আসতেই পারে, তাহলে বিয়ে বাড়ি বলো অনুষ্ঠান বাড়ি বলো যাওয়ার দরকার নেই। সত্যি কথা বলতে কিছু কিছু সম্পর্ক এমন থাকে না গেলে হয় না, যে কারণে আর কি যাওয়া। যাই হোক, বাদ দাও। এদিকে দেখো সবজি কাটতে বসে আমি তো আম কেটে নিয়েছি, আর আমটা কিন্তু চাটনি করব বলেই কেটেছি, কিন্তু জানি না কতটা চাটনি করতে পারবো, কারণ সত্যি কথা বলতে কাঁচা আম কাটা দেখলে আমি আর আমার ছেলে থাকতেই পারি না, সেটা মনে হয় চাটনি পর্যন্ত আর পৌঁছায় না। যাই হোক, তোমরা কে কে কাঁচা আম খেতে ভালোবাসো অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমার তো ভাত হয়ে গিয়েছে, আর আগের দিনে ওই যে আমার ননদরা এসেছিল, আর সেই কারণে বড় হাঁড়ি করে ভাত করতে হয়েছিল। আর সত্যি কথা বলতে বুঝতে পারিনি হঠাৎ করে কিভাবে যে ছ্যাঁকা লেগে গিয়েছে, আর তারপরেই এত বড় ফোস্কা পড়ে গিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তাই ছেলে বলছে মা একটু সাবধানে করো। আর সত্যি কথা বলতে ওই যে ফোস্কাটা পড়েছে না, ওটা না সেদিন সারা দিন আমার জ্বালা করেছে, মানে কতটা ফোস্কা পড়েছে সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো। যাই হোক, ফ্যান ঝরতে তো দিয়ে দিলাম, আর ওদেরকে আমার চাটনি হয়ে গিয়েছে, আর তার সাথে কিন্তু বটবটি আলু ভাজাও হয়ে গিয়েছে। আর তারপর তো সয়াবিনের তরকারিটা বসিয়ে দিলাম, কিন্তু এদিকে দেখো কি বিপদ ঘটিয়ে ফেলেছি। ভাতের হাঁড়িটা তুলতে গিয়ে ভাতের হাঁড়িটা না পুরো গলে গিয়েছে, মানে গামলির মধ্যে পুরো ঢুকে গিয়েছে। ভাবছিলাম এটা কিভাবে আমি এখন তুলবো, কিন্তু এটা একবার নয়, এটা আমার সঙ্গে বারবার হয়েছে। যেহেতু স্টিলের হাঁড়ি, তাই না স্লিপ করে গামলির মধ্যে ঢুকে যায় আর কি। আর এদিকে দেখো কীভাবে আমি কষ্ট করে হাঁড়িটা তুলছিলাম, আর এটাই বলছিলাম যখন বিপদ আসে এইভাবেই আসে। হাঁড়িটা যদি উবুড় হয়ে যায় সমস্ত ভাতগুলো কিন্তু পড়ে যাবে। তো আমি দেখো অনেক সাবধানে আমি কিন্তু তুললাম, আর ছেলেকে বলছিলাম যে বাবান এটা কিন্তু আমার সঙ্গে একবার হলো না, এরকমটা আমার বারবারই হয়। তো ছেলে বলছিল হ্যাঁ তুমি তো একদম ম্যাজিক ম্যান। তো যাই হোক, দেখো হাঁড়িতে তোলা হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু তরকারিও আমার মোটামুটি হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে যেহেতু নিরামিষ, আর বিকেলে যেহেতু বিয়েবাড়িতে যাব, তাই কিন্তু একটু বেশি করে ভাত করেছি, আর এদিকে বটবটি আলু ভাজাটাও বেশি করে করেছি। আর এদিকে এত চড়া রোদ উঠেছে যে সত্যি বলতে তাকানোই যাচ্ছে না যেন বাইরের দিকে। তো ফাইনালি তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আর সমস্ত কিছু দেখো ঘরেতে বয়ে বয়ে নিয়ে চলে এসেছি। আর তারপরে দেখো মায়ের জন্য একদম গুছিয়ে গাছিয়ে দিয়ে দিলাম, দিয়ে আসার জন্য ছেলেকে বললাম দিয়ে আসতে। তো তারপরে কিন্তু আমাদের জন্যও ভাত বেড়ে নিয়েছিলাম, তো খাওয়া দাওয়া তো করে নিলাম, আর তারপরে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে আবার রেখে দিলাম। ওই যে রাতে যেহেতু বিয়ে বাড়ি যাবো, ওরা কী খাবে সেটা চিন্তাও তো করতে হবে, কারণ নিমন্ত্রণটা ছিল ছেলের আর আমার, আর তোমাদের দাদা ভাই আর মা কী খাবে সেটার দায়িত্বটাও কিন্তু আমার। আর যাতে বিকেলে আমাকে রান্না না করতে হয় সেই কারণে কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিলাম। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি দেখো খাওয়া দাওয়া সেরে নিচে চলে এসেছি, আর এসে কিন্তু ভাবছি এবার একটু ঘুমাবো, কারণ ওই যে বিকেলে বিয়ে বাড়ি যাবো, তাই চোখ মুখটা একটু কিন্তু ঠিক করতে হবে। তাই ছেলেকে বলছিলাম তুইও একটু ঘুমিয়ে নে আর আমিও একটু ঘুমিয়ে নিই, আর বিকেলে উঠে কিন্তু ভিডিওটা এডিটিং করব। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো।